নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো কালকি 2898 এডি, যেটা আমি হল থেকে এক্ষুনি দেখে আসলাম। তা কেমন কি লাগলো এই সিনেমাটি আজকে মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তা দেখুন, এই সিনেমাটা আমি প্রত্যেককে বলবো একবার যেন হলে গিয়ে এক্সপিরিয়েন্স করে আসেন বড় পর্দায়। এটা কিন্তু মানে যে ভাবছেন যে আমি হল প্রিন্টে দেখে নেবো পাইরেসি করে বা ওটিটিতে আসার পর আমি দেখে নেবো, এটা যদি আপনি টিভির বড় যত বড় বাড়িতে টিভি থাকুক, কম্পিউটার স্ক্রিন থাকুক, ল্যাপটপের স্ক্রিন বা ফোনের স্ক্রিন, আপনি কিন্তু বা হল প্রিন্টেও দেখলে পাইরেসি করে আপনি কিন্তু সেই মজাটা সত্যি বলছি পাবেন না। এই সিনেমাটা হলে দেখার মতন একটি সিনেমা হয়েছে। নাগ আশমিন যেইভাবে এই সিনেমাটাকে প্রেজেন্ট করেছে সেটা কিন্তু সত্যি খুব ভালো এবং প্রশংসা করার মতন। যেইভাবে এই ফিউচারিস্টিক ডেস্টোপিয়ান ওয়ার্ল্ডটাকে সেট আপ করেছেন তিনি, আর তার সাথে সাথে যেইভাবে দেখাতে চেয়েছেন তার যে ভিশনটা সেটা সত্যি ক্লিয়ার এই সিনেমাটা দেখার পর। হ্যাঁ, সিনেমার মধ্যে কিছু খামতি আছে, বাট তবুও বলবো এই সিনেমাটা একবার হলে গিয়ে দেখে আসুন, কারণ এই সিনেমাটাই কিন্তু যদি ভালো সাকসেসফুল হয় একটা ইন্ডিয়ার ল্যান্ড ফলক হিসাবে কিন্তু কাজ করবে এই সিনেমাটা। কারণ ইন্ডিয়াতে এই টাইপের সিনেমা নাগ আশমিন সত্যি ভেবেছে, এটার জন্য তাকে হ্যাটস অফ জানাতেই হয়। তা দেখুন, আমি এই সিনেমাটা মর্নিং শো দেখেছি এবং 2Dতেই দেখেছি, 3Dতে আমি দেখিনি, হিন্দি ডাবডেই দেখেছি। তা আমি 3Dতে দেখিনি, তার একটাই কারণ, অনেক সময় হয় কি 3Dতে গিমিক দেয় মেকার্সরা, কারণ এই সিনেমাটা প্রথমে 3Dতে আসার কোনো প্ল্যান ছিল না। পরবর্তীকালে সিনেমা রিলিজের আগে আগে দেখতে পাচ্ছি 3Dতে রিলিজ করবে তারা, এবং তার থেকেও বড় কথা হচ্ছে এটা আইম্যাক্স 3Dর যে প্রিন্টটা সেটা রেডি হয়নি, যার জন্য যতগুলো আইম্যাক্স 3D চালু করা হয়েছিল সব বন্ধ করে দেওয়া হয়েছে। এবার এত কিছু কারণের জন্য, কারণ আমি প্রত্যেকটা কাজ আমি দেখেছি যে 3Dতে আসে ঠিকই, কিন্তু সেই কাজ 3D মানে জন্য আলাদা করে যে সিন ডিজাইন করতে হয় সেগুলো তারা করে না, যার ফলে কি হয় সেই 3Dর যে মোমেন্টামগুলো সেগুলো কাজই করে না। আমি এটা হলিউডের কাজের ক্ষেত্রেও দেখেছি, ইন্ডিয়ার কাজের ক্ষেত্রেও দেখেছি, বাট এখানটায় কিন্তু সেই তার জন্যই আমি 3Dর কাজটা দেখিনি, আমি 2Dতেই দেখেছি। তা দেখুন, এই সিনেমাটা যেইভাবে প্রেজেন্ট করেছে নাগ আশমিন সেটা সত্যি খুব ভালো, এবং মহাভারতের সাথে যেইভাবে কানেকশান রেখেছে এই সিনেমাটা সেটা কিন্তু দুর্দান্ত। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সিনেম্যাটিক ইউনিভার্সের প্ল্যান করেছে নাগ আশমিন নিজে, সেটা আপনি সিনেমার লাস্টে গিয়ে বুঝতে পারবেন। এবং মহাভারতের যেইভাবে টেনে এনেছে, এবং মহাভারতের যেই সব সিনগুলো, কারণ ট্রেলারের মধ্যে যে সেসব ছোট ছোট মানে সিন আমরা দেখতে পেয়েছি, বাট এখানটা কিন্তু সিনেমার মধ্যেও ছোট ছোট আছে কিন্তু একটু বড় পরিসরে আছে, বাট যেইটুকুনি দেখা গেছে না আমার সিনেমার মধ্যে ওইটা সব থেকে বেশি ভালো লেগেছে মহাভারতের সিনগুলো, এবং যখন আসে না সত্যি গুজবাম্পস খেলে যাবে এই সিনেমাটা। এবং তার থেকেও বড় কথা হচ্ছে নাগ আশমিন যেইভাবে এই ফিউচারিস্টিক ওয়ার্ল্ডটাকে সেট আপ করেছে সেটা দুর্দান্ত। এখানটায় যদি গল্পটা আমি ছোট করে বলি, তাই এখানটা গল্পটা দেখানো হচ্ছে যে কাশী যে দুনিয়ার প্রথম শহর এবং দুনিয়ার শেষ শহর হচ্ছে কাশী এখন, যেখানটায় মানুষের মানে বেঁচে থাকার সংগ্রামটা খুব কঠিন হয়ে পড়ছে, কারণ খাওয়া নেই, খাওয়ার জন্য মারপিট, জলের জন্য মারপিট। তা সেই সব জিনিসগুলো কিন্তু কাশীর লোকেরা ভোগ করছে। অপরদিকে কমপ্লেক্স দেখানো হচ্ছে, যেখানটায় কমপ্লেক্সে সব কিছু সুযোগ সুবিধা আছে, কিন্তু কামাল হাসান কী করছে ওখানটা একটা ফার্টিলিটির একটা রিসার্চ সেন্টার চালাচ্ছে, যেখানটায় থেকে দীপিকা, যার নাম হচ্ছে সুমাতি, সে কি করে ওখান থেকে পালিয়ে যাচ্ছে, কেন পালিয়ে যাচ্ছে, কী বৃত্তান্ত, এটা পুরো জানতে হলে কিন্তু আপনাকে হলে গিয়ে অবশ্যই দেখতে হবে। তা দেখুন, এখানটায় যদি আমার প্রথম যেটা পজিটিভ দিক বলতে হয় সেটা হচ্ছে এখানটা দুইজনের ক্যারেক্টার, সেটা হচ্ছে এক কামাল হাসান, আর সেকেন্ড হচ্ছে অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন এমনিতেই লম্বা, সে অশ্বত্থামার চরিত্র প্লে করছে, এবং আমরা প্রত্যেকেই জানি যে পৌরাণিক যুগে মানুষের হাইট সত্যি খুব বড় ছিল, এখন দিনকে দিন মানুষের হাইট অনেক শর্ট হয়ে আসছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এমনিতেই লম্বা, তাকে আরও লম্বাভাবে প্রেজেন্ট করেছে, সে যেহেতু পৌরাণিক একটা ক্যারেক্টার অশ্বত্থামার চরিত্র প্লে করছে। তাকে আমার মানে অমিতাভ বচ্চন যেই সব সিনে আছে না প্রত্যেককে খেয়ে ফেলছে, প্রত্যেককে। এবং কামাল হাসানের চরিত্র খুবই স্বল্প পরিসরে আছে, সে এখানটা অ্যান্টাগনিস্ট, কিন্তু যেইটুকুনি পরিসরে তাকে দেখা গেছে মানে সত্যি বলতে গেলে মানে প্রত্যেককে খেয়ে ফেলবে এখানটার, মানে কাউকে পারফরমেন্স করার জায়গা দেবে না যখন যখন কামাল হাসান স্যার ঢুকবে স্ক্রিনে। এবং আমাদের বাংলার থেকে শাশ্বত চট্টোপাধ্যায় আছে, তা শাশ্বত বাবুরা আমার সত্যি বলতে গেলে ভালো লেগেছে এই সিনেমার মধ্যে, এবং তার থেকেও বেশি ভালো লেগেছে আমার যে এত বড় একটা প্রজেক্টে তিনি বাংলার মুখ হয়ে ওখানটায় গিয়ে কাজ করছে, সেটা আমার সত্যি খুব গর্বের একটা ব্যাপার। তাকে নিয়ে অনেকেই হয়তো কম কথা বলবে, বাট আমি বলবো তাকে আমার মানে সত্যি ভালো লেগেছে, এবং তার থেকেও বড় কথা গর্ব বোধ হচ্ছিলো যখন তাকে এত বড় একটা সিনেমার মধ্যে পার্ট হতে দেখতে পেয়ে।
সেগুলো খুব ভালো লেগেছে। এখানটায় প্রভাসের যে ক্যারেক্টারটা যে বলবো খুব সুন্দর করে প্রেজেন্টেশন করা হয়েছে এটা আমি বলতে পারবো না, বাট লাস্টের 30 মিনিট যখন ক্লাইম্যাক্সটা চলবে তখন প্রভাসের যে পারফরমেন্সটা এবং তার যে ট্রান্সফরমেশনটা আসবে না, দুর্দান্ত লাগে। সেই জায়গায় প্রভাস জাস্ট ফাটিয়ে দিয়েছে ওই জায়গাটা। এবং বুজ্জির সাথে যেইভাবে প্রভাসের যে কানেকশানটা রেখেছে থ্রু আউট সিনেমা জুড়ে, সেগুলো কিন্তু আমার খুবই দুর্দান্ত লেগেছে। বুজ্জির সাথে প্রভাসের যে বন্ডিংটা দেখানো হয়েছে, সেখানটা কিন্তু ইমোশনালি খেলেছে কিছু জায়গায় নাগাশ্মী, সেটা খুব ভালো লাগে দেখতে। আমার কিন্তু এই জিনিসগুলো খুবই ভালো লেগেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানটায় যে সাম্বালা গ্রামটাকেও দেখানো হয়েছে, সেটার সেট আপটাও কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। এবং যে ডেস্টোপিয়ান ওয়ার্ল্ডটা, যে চারিদিকে মরুভূমি, জলের নামগন্ধ কিচ্ছু নেই, মানুষকে মেরে ফেলতে রাজি, সেই জায়গায় দাঁড়িয়ে যেইভাবে ওয়ার্ল্ডটাকে সেট আপ করেছে সেটা হাই স্পেকটেকল, সেটা কিন্তু খুব দুর্দান্ত লেগেছে। এবং সিনেমার যারা ক্যামিও চরিত্রে আছে, যেগুলো আপনারা শুনেছেন সেগুলো সবই আছে, বাট লাস্টে যখন একটা মহাভারতের মানে সিকোয়েন্স রাখা হবে, সেখানটায় যার ক্যামিওটা থাকবে না, সেটা আমার জাস্ট চুমু লেগেছে। সেই জায়গায় আমার জাস্ট গুজবাম্পস লেগেছে এবং তাকে ওই ক্যারেক্টারটা সত্যিই খুব ভালো মানিয়েছে এবং সে সুন্দর করে সেই ক্যারেক্টারটাকে প্লে করেছে ওই মহাভারতের ওই চরিত্রটাকে নিয়ে। মানে দুর্দান্ত লেগেছে আমার তার ক্যামিওটা। আর বাদবাকি ক্যামিওটা আমি নেগেটিভ সাইডে বলবো। বাট এখানটা কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ সন্তোষ নারায়ণন করেছে। এবার ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কী হয়েছে, যে কিছু জায়গা ভালো লেগেছে, কিছু জায়গায় খারাপ লেগেছে। যেরকম ফার্স্ট হাফটা বেশিরভাগই ওই মানে যখন রেখেছে তখন ভাইরাবা যে অ্যানথেমটা, সেই জায়গায় ভাইরাবা অ্যানথেমটা চালিয়েছে এবং সেকেন্ড হাফে গিয়ে অন্যান্য যেসব বিজিএমগুলোতে ডিজাইন করা হয়েছে সেগুলো সে রেখেছে। এবং সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ইন্টারভেল ব্লকেজটা, সেটা আমার দুর্দান্ত লেগেছে ওই জায়গাটা, ইন্টারভেল ব্লকটা। আর লাস্টের অ্যাকশান সিকোয়েন্সটা, যেটা স্পেকটাকেল একটা অ্যাকশান সিকোয়েন্স ডিজাইন করা হয়েছে, সেই জায়গার লাস্টের 30 মিনিট জাস্ট ফাটিয়ে ফ্যাব লাগবে ওই জায়গাটা। মানে ওই জায়গাটা যেইভাবে সেট আপ করা হয়েছে, যেইগুলো অ্যাকশানগুলো রাখা হয়েছে, সেগুলো আমার খুব ভালো লেগেছে। এই ছিল এই সিনেমার পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, এই সিনেমার নেগেটিভ দিক হচ্ছে যে সেকেন্ড হাফটা সত্যি খুব ভালো। সেকেন্ড হাফটা আমার ভালো লেগেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ল্যাক করেছে সেকেন্ড হাফটা, কিন্তু ফার্স্ট হাফটা মূলত আমার খুব বোরিং লেগেছে। আমার ফার্স্ট হাফটা একদমই জমেনি এই সিনেমার, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে সেই জিনিসগুলো খুব ভালো লেগেছে। এবং তার থেকেও বড় কথা, যখন প্রভাসের একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রভাসকে একটা সুন্দর বিল্ড আপ না দিয়ে, আমি জানি এখানটায় হিরোইজম, এটা সিনেমা নয়, সেটা নাগাশ্বিন ট্রেলার টিজার যতগুলো জিনিসপত্র এনেছে প্রমোশনাল ম্যাটেরিয়াল, সেগুলো দেখে আমি বুঝতে পেরেছি। বাট যেটা আমি দেখতে চেয়েছিলাম, যে যেই জায়গায় তাকে প্রেজেন্ট করা হচ্ছে, তাকে যখন ইন্ট্রোডিউস করা হচ্ছে ভাইরাবা হিসাবে, তখন তার একটু কিছু সিন, একটু মানে বিল্ড আপ শট রাখা উচিত ছিল, যার জন্য সেগুলো দেখতে খুব ভালো লাগে। সেই জিনিসটা হয়নি, কিন্তু লাস্টে সেটা যে 30 মিনিটে গিয়ে যখন ওই প্রভাসের ওই সিনগুলো দেখানো হচ্ছে, সেগুলো কিন্তু খুব ভালো লেগেছে। আর একটা পজিটিভ আমি দিক বলতে চাই, যে যখন কিন্তু অমিতাভ বচ্চন এবং প্রভাসের যে অ্যাকশন মুভমেন্টগুলো আসে না, সেগুলো সত্যি দেখার মতো। সেগুলো তাদের টাসেলটা আমার খুব ভালো লেগেছে, তাদের দুজনের টাসেল পয়েন্টটা দেখতে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানটায় যে নেগেটিভ দিকটা হচ্ছে, যে যখন মানে পালাচ্ছে সুমাতি মানে দীপিকা, মানে সুপিমিয়াস্কিনের কবলে থেকে, মানে কামাল হাসানের কবল থেকে যখন বেরাচ্ছে কমপ্লেক্স থেকে, তখন যে ওই স্কেপটা, সেটা কোথাও না কোথাও একটা টেনশন ফিল করে করানোর দরকার ছিল আমাদেরকে, বাট সেই জায়গায় টেনশন ফিলটা হয় না। আর তার থেকেও বড় কথা, যখন ক্লাইম্যাক্সটা অ্যাকশন, মানে সেই ডিজাইনিংটা ভালো লাগছে, স্পেকটাকেল জিনিসটা সেগুলো এনহ্যান্স হচ্ছে ঠিকই, কিন্তু সেই জায়গায় না কোনো হাই দিতে পারছে না। সেই জায়গায় যে দেখবো ওয়াও ফ্যাক্টর হবে, সেটা এস রাজামৌলির, যদি আমরা বাহুবলী দেখি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, সেখানটাও কিন্তু যে ক্লাইম্যাক্সের সিকোয়েন্সগুলো, সেগুলো আমাদের টেনশন দিতে পারে, মজা দিতে পারে, ওয়াও ফ্যাক্টর দিচ্ছে, বাট এখানটা কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। সেই জিনিসটা আমার খারাপ লেগেছে বলে মনে হচ্ছে। আর তার থেকেও বড় কথা, এখানটা কমেডি সিনগুলো খুবই আননেসেসারিভাবে ঢুকানো হয়েছে, সেগুলো একটাও ওয়ার্ক করেনি, দু একটা জায়গায় ওয়ার্ক করেছে। তেলেগুতে কতটা ওয়ার্ক করবে জানি না, বাট হিন্দি ডাবডে যেহেতু আছে, সেগুলো কিন্তু ওয়ার্ক করেনি। আর এখানটা কিন্তু যারা অভিনয় করেছে, প্রত্যেকেই কিন্তু নিজের ভয়েস নিজেরাই দিয়েছে। এখানটা অন্য কেউ এসে কিন্তু সেই ভয়েসগুলো দেয়নি, নিজেদের ভয়েস, যার জন্য একটা অথেন্টিসিটি কিন্তু ফিল হচ্ছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যে জিনিসটা আমি বলতে চাই, যে এখানটায় ব্রহ্মানন্দমের যে ক্যারেক্টারটা রাখা হয়েছে, সেই ক্যারেক্টারটার না কোনো পারপাস দেওয়া হয়নি।
সে কেন আছে, শুধু কমেডি রিলিফ হিসাবেই তাকে রাখা হলো, এইটাই আমার খারাপ লেগেছে বলে মনে হয়। কিন্তু আমি বলবো ওভারঅল সিনেমাটা যে খুব একটা ভালো সিনেমা হতো, এক্সট্রাঅর্ডিনারি সিনেমা হতো, বাট সেটা হয়নি। কিন্তু খুব যে খারাপ সিনেমা হয়েছে সেটাও আমি বলতে পারবো না, ভালো সিনেমা হয়েছে। আমার যেইটুকুনি দেখেছি সেইটুকুনি মজা পেয়েছে। হ্যাঁ, সেকেন্ড হাফের দিকটা আমার ভালো লেগেছে একটু, এবং বিশেষ করে লাস্টের ক্লাইম্যাক্সটা আমার ভালো লেগেছে। আর সবাই কিন্তু বসে যাবে, একটা ছোট্ট পোস্ট ক্রেডিট সিন কিন্তু এই সিনেমার মধ্যে ডিজাইন করা হয়েছে, এবং এটা একটা সিনেম্যাটিক ইউনিভার্সের পার্ট হতে চলেছে। আগেও যদি এই সিনেমাটা হিট হয়, এই মানে কালকির ফার্স্ট পার্টটা, তাহলে কিন্তু এটা ডে বাই ডে আরও গ্রো হবে, এবং নাগাশ্বিন নিজেকেও আরও গ্রো করবে অ্যাজ ডিরেক্টর হিসাবে, স্টোরি টেলার হিসাবে। আর তার থেকেও বড়ো কথা, এটার স্ক্রিন প্লে না খুব এঙ্গেজিং নয়, স্ক্রিন প্লেটা আরও টাইট এবং এঙ্গেজিং হওয়া দরকার, সেই জায়গায় এঙ্গেজিং নয়। কিছু কিছু জায়গায় মনে হবে যে মানে কনভারসেশন করেই যাচ্ছে, ওই জায়গাটা কী কেন কনভারসেশন করছে, সেইগুলো সত্যিকারের বলতে গেলে ওয়ার্ক করেনি সেই জিনিসগুলো। ওই কনভারসেশনগুলো আর একটু ছোট্ট করে ক্রিস্প করে যদি দেখানো হতো তাহলে ভালো লাগতো। আমি প্রত্যেকটা বলবো এই সিনেমাটা হলে গিয়ে দেখতে, এবং প্রভাসের মতন একজন এত বড় সুপারস্টার, সে এই সিনেমাটাকে মানে ব্যাক করেছে, সেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। হ্যাটস অফ এর জন্য প্রভাসকে। তার একটাই কারণ, এইসব সিনেমা কিন্তু যত বড় স্পেকটাকেল সিনেমা, এগুলো অ্যাকচুয়ালি সুপারস্টার না থাকলে একটা প্রডিউসার কখনো টাকা বিনিয়োগ করবে না মার্কেটে। তার একটাই কারণ, প্রভাস যেহেতু আছে, সে তার একটা স্যাটেলাইট ভ্যালু আছে, একটা ডিজিটাল ভ্যালু আছে, তার একটা ওপেনিং আছে ভালো। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন নিতিন ফিতিন যদি এই সিনেমাতে অভিনয় করতো, তখন কিন্তু এই সিনেমার এত বাজেট সে মানে নাগাশ্বিন পেতো না। যতই তার ভীষণ ভালো হোক বা বড় হোক না কেন, কিন্তু এত বড় একটা বাজেট সে পেতো না। যেহেতু প্রভাস ব্যাক করেছে বলে কিন্তু পেয়েছে, এবং প্রভাসের হ্যাটস অফ যে সে কিন্তু অ্যাকচুয়ালি মেন প্রাইমারি ক্যারেক্টার না, প্রাইমারি ক্যারেক্টারটাকে গল্পটা, সেই জায়গায় দাঁড়িয়ে মানে প্রভাসের এত বড় একটা ফ্যান বেস, তার একটা হিরোইজম লোকে সেলিব্রেট করতে চায় হলে, সেই জিনিসটা কিন্তু আপনারা এই সিনেমার মধ্যে পাবেন না। এবং এর জন্য প্রভাসের একটা হ্যাটস অফ সত্যিই জানাতে হয় যে এরকম টাইপের কাজ কিন্তু সে করেছে। খুবই মানে মানে ওয়ার্ল্ডটাকে খুব সুন্দর করে সেট আপ করেছে নাগাশ্বিন নিজে। তা ওভারঅল সিনেমাটা আমার ভালো লেগেছে। যারা যারা সিনেমাটা দেখেননি এখনও, আমি প্রত্যেকটা বলবো এক্ষুনি যান, হলে টিকিট কাটুন, সিনেমাটা হলে গিয়ে দেখে আসুন, বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করে আসুন। আর যারা যারা এই সিনেমাটা দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কী লেগেছে। আমার প্রত্যেকের কমেন্ট করতে খুবই ভালো লাগে। আর কিছুদিন পরে, আমি 3-4 দিন পরে, আমি যখন সবার অর্ধেকের বেশি লুক দেখা হয়ে যাবে, তখন একটা স্পয়লার ভিডিও নিয়ে আসবো আলাদা করে। আর যারা 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতন টাটা, বাই।